ব্যস্ত মানুষের বন্ধুত্ব থাকতে নেই। ব্যস্ত মানুষের কোনো বন্ধু থাকতে নেই। কেন বলছি এই কথা? অবশ্যই আমার কথার আলোচনায় সেটা বুঝতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিন, আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের ভিডিও দেখে ভিডিও সম্পর্কিত কমেন্ট করি। ব্যস্ত মানুষ আমি, তাই তো ডাইনিং টেবিলের সমস্ত সরঞ্জাম এলোমেলো করে সেগুলো আবার নিজের হাতে ধুয়ে বাতাসে শুকিয়ে আবার সব গুছিয়ে নিচ্ছি। আর গোছাতে গোছাতে আপনাদের বলছি, কেন ব্যস্ত মানুষের বন্ধুত্ব থাকতে নেই। যতক্ষণে আমি আমার বন্ধুকে সময় দিব, আশেপাশে বন্ধু বান্ধবীদের সময় দিব, ততক্ষণে কিন্তু আমি আমার সংসারকে সময় দিই। আমি আমার গাছকে সময় দিই, মাছকে এবং পোষা প্রাণীদের সময় দিই। সময় দিই ঘরের প্রত্যেকটা জিনিসপত্রকে, যেগুলোকে আমি আপন মনে গুছিয়ে নিয়ে তৃপ্তি পাই, যেখানে আমার শুধু ভালোবাসায় ভরা থাকে। কি আর বলবো বন্ধুরা, বর্তমানে তো আমার পরম বন্ধু, সবচেয়ে বড় বন্ধু হলো ফেসবুক পেজ। আমি তো পারলে 20 ঘন্টা সময় শুধু ফেসবুককেই দিয়ে দেই। এত পরিমাণ সময় দিই তাকে, তারপরও মনে হয় আমি ফেসবুককে কোনো সময় দিচ্ছি না। এর জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়, মুখ বাঁকানি, মুখ ঝাঁকুনি, অনেক ধরনের আওয়াজ আমার আশেপাশ থেকে আসে। আমি কিন্তু তোয়াক্কা করি না। আমি আমার কাজটা আপন মনেই করে যাই। পারলে আমি আমার নিজের কাজ করে কাজগুলাকেই বন্ধু বানিয়ে নিই। তাতে কিন্তু আমার লাভই হবে, ক্ষতি হবে না। আজকালকার দিনে বন্ধুত্বের কাছ থেকে অথবা বন্ধুদের কাছ থেকে কি আশা করতে পারবেন আপনি? কিছুই না। ফলাফল জিরো হয়ে যাবে। তবে যদি আপনি আপনার কাজকে বন্ধু বানিয়ে নিন, আপনি যদি আপনার সময়কে বন্ধু বানিয়ে নিন, আপনি জীবনে লাভবান হতে পারবেন। তাতে কিন্তু আপনার শুধু ভালোই হবে, শুধু সাফল্যই বয়ে আনবে। তবে এটা বলছি না যে জীবনে চলার পথে বন্ধুর প্রয়োজন নেই, অবশ্যই আছে। তবে সেটা লিমিট রেখেই করতে হবে। এমন বন্ধুত্বর দরকার নেই যে বন্ধুত্বের জন্য আমার সংসার, আমার কাজকর্ম, আমার ভবিষ্যৎ, আমার সাফল্য ধুলায় মিশে যায়। হয়তো জানি না আমার এই কথার সাথে অনেকে একমত নাও হতে পারেন, তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, প্রত্যেকটা মানুষকে তার কাজকে আপন মনে বন্ধু বানিয়ে নেওয়া উচিত। কারণ একটা সময় এতে কিন্তু সাফল্যই বয়ে আনবে। আপনাদের সাথে বন্ধুত্বের গল্প করতে করতে আমি কিন্তু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। তবে কেমন হলো সেটা আমি কি করে বলবো? বলবেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা দেখছেন এতক্ষণ ধরে আমাকে।